এবার নাচ হোক নাচ। তুমি নাচো বৌদি। আমি নাচবো, কিন্তু আমার আগে অন্য কেউ নাচুক। ও মুক্তা দিদি, তুমি নাচো না। আমি না না না, আমি নাচবো না, আমার মুড নেই। ওকে তেলাতে হবে সবাই মিলে। অনেক বড় দরের আর্টিস্ট না, তা তো নাচবে না। হ্যাঁ রে, আমার যে দর বেশি সেটা তো তুই জানিসই, তাই না? তো তুই নেচে দে। হ্যাঁ রে, সে আমার খুব ভালো মতো জানা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে, অনেক হয়েছে। আর তর্কাতর্কি করো না। ও মুক্তা দিদি, একটা নাচ করো না গো। আমরা তো জানি তুমি খুব ভালো নাচ করো, একটা করো। এই মুক্তা, এরকম কেন করছিস? নাচ না রে বাবা, নাচ না। এই মুক্তা দিদি, সত্যি তোমাকে যে কি বলবো বাবা, এরকম একটা কাণ্ড যে কি করে তুমি ঘটালে। মাথার উপর নাকি ঘন্টা ছিঁড়ে পড়েছে। আচ্ছা, একটু সাবধান হতে পারো না তুমি? কি করে সাবধান হব? প্রত্যেকবার দড়ি টেনে টেনে দেখবো ঘন্টা ছিঁড়ে পড়ছে কিনা, নাকি সারাক্ষণ দেখবো মাথার উপর ঘন্টা আছে কিনা। তো কষ্ট পাচ্ছ বাবা, তবু তোমার জেদ কমে না। রসময় ঘোষাল, আমি অত সহজে দমে যাই না। অনেকবার বলেছি বাবা, একটা ডাক্তার অন্তত দেখাও। তোমাকে বাইরে যেতে হবে না, বাড়িতে তো ঈশান আছে, ওকেই দেখাও একবার। মা চাইলে আমার চোখ ঠিক হয়ে যাবে। দেওঘরের কোনো ঘটনা তুমি কি আমার কাছ থেকে লুকিয়েছিলে বাবা? চুপ করে থেকো না বাবা, সত্যি করে বলো না, কোনো এমন কিছু কি আছে যেটা যেটা তুমি আমার কাছে গোপন করেছিলে? মানে? সত্যি করে বলো বাবা, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকিয়েছো? তুমি আমার সেবা করছো মানে এই নও যে
এইসব প্রশ্ন করার অধিকার তোমার আছে। তোমার এত স্পর্ধা হয় কি করে? এই অধিকার তোমাকে কে দিল? এ কি বাবা, তুমি এত রাগ করছো কেন? আমি তো তোমাকে একটা খুব সাধারণ প্রশ্ন খুব সহজভাবে করেছি। এত রেগে সেই যায় যে যে সোজাসুজি উত্তর দেয় না, বা যে কিছু একটা গোপন করে রাখে। আমার গোপন করার কিচ্ছু নেই। এতদিন বাদে এইসব প্রশ্ন উঠছে কেন, এটা আগে জানতে চাই। ধোঁয়া যখন ওঠে তখন নিশ্চয়ই কোথাও একটা আগুন তো জ্বলেই বাবা, সেটা সেটা তুমিও জানো। এমনি এমনি তো আর ধোঁয়া ওঠে না। শোনো বাবা, তুমি যদি আমার কাছে কিছু গোপন করেও থাকো, কোনো একদিন আমি ঠিক অন্ধকার থেকে সেটা খুঁড়ে বার করবই। আর সেদিন আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে। আমায় হুমকি দিচ্ছ তুমি? এত বড় স্পর্ধা! যাও। যাচ্ছি। কি হলো? সব পড়ে গেল কেন? এসব দেখে তোমার হাত পা বুক সব কেঁপে উঠলো বুঝি? আরে সূর্য, সূর্য এসো না, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, এসো এসো, বসবে এসো। এই আকাশ, দেখ দেখ বাবা এসছে, কত জিনিসপত্র এনেছে, নতুন জামা কাপড়। হ্যাঁ পলা, উপহারগুলো তুমি দেবে না আমি? উপহারগুলো যখন তুমিই এনেছো তখন তুমিই সবাইকে দাও। এটা আপনার জন্য, আর এতে চিকু, আকাশ আর তারার জন্য আছে। থ্যাংক ইউ। গৌরী, যাও গিয়ে সূর্যর গিফটটা নিয়ে এসো। সূর্য দাদা তো এখনই চলে যাচ্ছে না। ও সূর্য দাদা, আমাদের একটা ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে, তুমি বসো। অর্ণব দাদা, তুমিও বসো না। কিরে মুক্তা, জামাইবাবুর থেকে গিফট নিলি, কই প্রণাম করলি না তো? প্রণাম কর, তোর দাদার মতো হয়। প্রণাম কর, প্রণাম কর। তোকে আবার এসব শেখাতে হবে নাকি আলাদা করে? না না, ঠিক আছে, আমি এমনি আশীর্বাদ করছি। আমি ভাবলাম কোথাও একটা নাচ করব, তোমরা এত কথা বলে যাচ্ছ, আমার কিন্তু নাচের ইচ্ছেটাই চলে যাচ্ছে। সবাই চুপ করো, সবাই দেখো এখন আমাদের গৌরী নাচ করবে। এবার আমাদের নাচ করে দেখাবে শ্রীমতী গৌরী ঘোষাল। हर हर शंभु महेश साम्बिकेश उमापति हर हर शंभु महेश हर हर शंभु महेश साम्बिकेश उमापति हर हर शंभु महेश गरजे गंगा जटा माझे उगरे अनल त्रिशूल राजे गरजे गंगा जटा माझे उगरे अनल त्रिशूल राजे गरजे गंगा जटा माझे उगरे अनल त्रिशूल राजे गरजे गंगा जटा माझे
শশাঙ্ক ভান, জলে শশাঙ্ক ভান, জলে শশাঙ্ক ভান, জলে শশাঙ্ক ভান। তাথইয়া তাথইয়া নাচে ভোলা, বম বব বাজে গান, বম বব বাজে গান। ডিমি 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 ডমরু বাজে, ডিমি 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 ডমরু বাজে। দুলিছে কপাল মান, দুলিছে কপাল মান। তাথইয়া তাথইয়া নাচে ভোলা, তাথইয়া তাথইয়া নাচে ভোলা। হর হর শম্ভু মহেশ সাম্বিকেশ উমাপতি, হর হর শম্ভু মহেশ। জয় হর হর শম্ভু মহেশ সাম্বিকেশ উমাপতি, হর হর শম্ভু হর হর শম্ভু মহেশ সাম্বিকেশ উমাপতি, হর হর শম্ভু মৃদঙ্গ তুঙ্গ মঙ্গল ধ্বনি প্রবর্তি মহেশ চণ্ডতাষ্টম শিব, হর হর শম্ভু মহেশ। শারদ সপ্তমী উষা গগনেতে প্রকাশিল, দশ দিক আলোক করে দশ ভুজা মা আসিল। শারদ সপ্তমী উষা গগনেতে প্রকাশিল, দশ দিক আলোক করে দশ ভুজা মা আসিল। কখন আসিবে মে আছে সবে পথ চেয়ে, কখন আসিবে মে আছে সবে পথ চেয়ে। তরা করে চলো ধে ওই যে সানাই বাজিল, দশ দিক আলো করে দশ ভুজা মা আসিল। শারদ সপ্তমী উষা গগনেতে প্রকাশিল, দশ দিক আলো করে দশ ভুজা মা আসিল। তারা, তারা, তারাকে একটা জোর সারপ্রাইজ দেওয়া যাবে। সবাই তো তারাকে কত কি উপহার দিচ্ছে, আর তারা আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে বাবা তুমি আমাকে কি দেবে। আমি ওকে বই দেব। আজকাল তো বই পড়ার চলনটাই উঠে যাচ্ছে। আমাদের ছোটবেলায় আমরা শারদ সংখ্যার জন্য উদ্গ্রীব হয়ে থাকতাম। একবার বইগুলো হাতে পেলে জামা কাপড় সব ছেড়ে বইগুলোকে গোগ্রাসে গিলতাম। আমি চাই আমার মেয়ের মধ্যেই বই পড়ার হ্যাবিটটা গ্রো করুক।
আচ্ছা বৌদি, এই যে কলা বউকে স্নান করে আনলাম, গণেশ ঠাকুরের পাশে প্রতিষ্ঠা করা হলো, তাহলে কি কলা বউ গণেশ ঠাকুরের বউ? না না চিকু, গণেশের তো দুই বউ, ঋদ্ধি আর সিদ্ধি। তাহলে কলা বউ কার বউ? কলা বউ আসলে কারো বউ নন, উনি নবপত্রিকা, মানে মায়েরই আরেক অংশ। নবপত্রিকা কি গো? আমি জানি, আমি বলবো। ইংলিশে 20, ম্যাথসে 30। বাহ, চমৎকার। বাংলায় 70। এবার কম্পিউটার। বাহ, অসাধারণ। বিগ 0। সারা খাতায় প্রথম থেকে শেষ অবধি লাল কালিতে কাটা। এরকম একটা খারাপ রেজাল্ট, অথচ আমাকে মা মেয়ে কেউ কিচ্ছু বলেনি। ডক্টর ঈশান ঘোষালের মেয়ে শুধু জঘন্য নম্বর পায়নি, ফেল করেছে। তারাটা কোথায়? 9টা গাছের পাতা বা অংশ দিয়ে তৈরি হয় বলে এর নাম নবপত্রিকা। তাই দেবী মাকে শাকম্ভরীও বলা হয়। আচ্ছা মা, বলো তো দেখি, নবপত্রিকায় কোন কোন গাছ থাকে? ওই তো কলা গাছ, ধান, মানকচু, হলুদ, দারু হরিদ্রা, অশোক, জয়ন্তী আর হচ্ছে বেদানা। কিরে, ঠিক বললাম তো? হ্যাঁ, এই প্রতিটা গাছে এক এক দেবীর অবস্থান। যেমন কলা হলো ব্রহ্মাণী, বেদানা হলো রক্তদন্তিকা, ধান গাছে অবস্থান করে দেবী লক্ষ্মী, তাহলে বলো তো কলা কোন দেবী? ব্রহ্মাণী। ভেরি গুড। রক্তদন্তিকা? লক্ষ্মী। হলো না? বেদানা। ঠিক। তোর বাবা এত কঠিন কঠিন আমি মনে রাখবো কি করে, পুরো গুলিয়ে যাচ্ছে। আচ্ছা তারা, তাহলে আমাকে একটা কথা বলতো, এই উদ্ভিদ আর দেবদেবীর মধ্যে সম্পর্কটা কি? সম্পর্ক আছে গো। যেমন রক্তদন্তিকা, তিনি আরোগ্যর দেবী, আর বেদানা খেলে রক্ত হয়। লক্ষ্মী হলে শস্যর দেবী, ধান গাছে তার অবস্থান। সত্যি বাবা তারা, তুই এইটুকু বয়সে কত ডিটেলসে জানিস এগুলো, আমরাই তো এতটা জানতাম না। এই ওই বলছি, মানকচু আর কলার ব্যাপারটা কি বলছিলি, ওটা একটু বুঝিয়ে বল। হ্যাঁ বলছি। তারা, এদিকে শোন। কি হয়েছে? কলা কচুর ব্যাপারে ও আর কি বলবে? বলবে তোর এই ক্লাস ওয়ার্কের খাতাগুলো। কারণ কাঁচকলা আর কচুর চাষ তো ওখানেই হয়েছে। মা, তুমি আমাকে বাঁচাও, বাবাই খুব রেগে গেছে। আমি এবার থেকে মন দিয়ে পড়াশোনা করব, আমি ঠিকই বলছি। কি হয়েছে একটু খুলে বলবি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে যে আমার মেয়ে পরীক্ষাতে দুর্দান্ত নাম্বার পেয়েছে, এত নাম্বার পেয়েছে যে একেবারে ঝাঁকা মুটে করে নিয়ে আসতে হবে। কত পেয়েছে শুনবে? কম্পিউটারে 0, অঙ্কে 30, সায়েন্সে 10 আর ইংলিশে 20।
সে কি রে, কই তুই আমাকে বলিসনি তো? মানে তোমাকেও বলেনি? মানে পুরো ব্যাপারটা লুকিয়ে গেছিল। আর আর তোমারও তো চতুর্দিকে এত কাজ যে মেয়ের পরীক্ষার খাতা দেখার সুযোগ পাও না। আর আমাদের বিদ্যের জাহাজ মেয়ে কাউকে কিছু না বলে খাতাগুলো লুকিয়ে রেখেছিল। ভাগ্যিস আজকে ওর ঘরে গেছিলাম, তা না হলে তো আমরা জানতেও পারতাম না।